রিপেয়ারিং করতে হয়, সেখানে কালার করতে হয়, নতুন রং দিয়ে দরজা কপাট সহ আমাদের দেয়ালগুলোকে আমরা চুনামাটি দিয়ে সুন্দর করে সাজাই। কিন্তু সম্মানিত সুধী, আমার আল্লাহ বলছেন যে কোটি কোটি বছর হলো আকাশকে আমি সৃষ্টি করেছি, আকাশ একদিন ভেঙে ফেলবো। ইজা সামাউন শাক্কাত ওয়া আজিনাত লি রব্বিহা ওয়া হুক্কাত, একদিন একটি ফ্লোরে 7টি আসমান একসাথে হয়ে যাবে, সব ফ্লোর আমি ভেঙে ফেলবো, জগতের মধ্যে কোনো ফ্লোর থাকবে না। ও সুইয়ারাতিল জিবাল ফাকানাস সারাবা, পৃথিবীর মধ্যে পৃথিবীর স্থিতিশীলতার জন্য যে পাহাড়গুলো আমি তৈরি করেছি এগুলো একদিন মরীচিকার মতো, উৎক্ষিপ্ত বালুকণার মতো আকাশে উঠতে থাকবে। সামুদ্রিক জলোচ্ছ্বাসে সমুদ্রগুলো মারা যাবে। ওয়াসুইয়ারাতিল জিবাল ফাকানাস সারাবা, ইজা শামসু কুব্বিরাত ওয়াইদান নুজুমুন কাদারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত অর্থ যে সামুদ্রিক জলোচ্ছ্বাসে সেদিন সমুদ্রগুলো মারা যাবে, আকাশের সূর্য সেটাকে নিষ্প্রভ করে ফেলা হবে, আলোকবিহীন করে ফেলা হবে, আকাশের তারকাগুলো ঘোলাটে হয়ে যাবে। যে মহান আল্লাহ জগৎকে সৃষ্টি করেছেন, পবিত্র কোরআন মজিদ তিনি বলেছেন, ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একদিন এমন হয়ে যাবে পৃথিবীকে ড্যামোলিস্ট করে দেওয়া হবে, এই পৃথিবীর কোনো রকম স্থাপনা থাকবে না, এর বাড়ি ঘর বিল্ডিং ইমারত, এর যত ধরনের হাইরাইজ বিল্ডিং কোনোটাই থাকবে না, সবগুলো তছনছ করে ফেলা হবে। কোরআন বলছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সত্যি দর্শক, আসলে পবিত্র কোরআনের এই আয়াতগুলো যদি আমরা পড়ি, একদিন ভূকম্পন হবে, সেদিন এই কম্পনের কারণে পৃথিবীর সব অস্তিত্ব নড়েবড়ে হয়ে যাবে। অতএব সেই অস্তিত্ব ধ্বংস হয়ে গেলে তখন আমি থাকবো কোথায়? আমার আল্লাহ প্রচণ্ড ক্ষমতার অধিকারী, অতএব সে আল্লাহর পরিচয় এবং তার প্রতি আমার শ্রদ্ধার পাশাপাশি তাকে ভয় করা এটা একান্ত প্রয়োজন। সময় হলো